হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে। তো সকলে বলো কেমন আছো? আবার তো গরম পড়ছে আর কি, বর্ষার পর আবার এই সেই গরমটা আর কি স্টার্ট হয়েছে। গরমটা ভালোই পড়ছে আর কি। তো যাই হোক, আমি যে জন্য আজকে ভ্লগটা স্টার্ট করলাম, আজকে মানে কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে, এত আমি আজকে খুশি, সেটা বলার কথা নেই। দীর্ঘ পরিশ্রম করার পর আজকে চ্যানেলটাকে একটা জায়গায় আমি নিয়ে যেতে পেরেছি। তো সেই জন্য আজ আমার প্রচুর আনন্দ। প্রায় যখন আমি অ্যাপ্লাইটা করেছিলাম, রথযাত্রাতে অ্যাপ্লাইটা করেছিলাম, অ্যাপ্লাই করার 29 ঘন্টা পর মানে আমার কাছে মেল এসছে আর কি। তো সেটা যে কত বড় আনন্দ, কতটা পরিশ্রম করেছি বলে আজকে এই জায়গাটায় আমি এসে দাঁড়াতে পেরেছি। শুধু আমার মানে আমি পরিশ্রম করেছি বলেই তাই নয়, সাবস্ক্রাইবার যারা আছো, যেসব বন্ধুরা আছো, তোমরা আমার পাশে ছিলে বলে, তোমরা আমাকে পুরোপুরি সাপোর্ট করে গেছো বলেই আজকে আমি এই জায়গাটাতে এসে পৌঁছতে পেরেছি। আরও দূর এগোতে হবে। তো যাই হোক, তো এটাও একটা মেইন আর কি ছিল। তো সেখানটাতেই আমি পৌঁছতে পেরেছি। যাই হোক, তো আমি যখন রথযাত্রার দিন মানে কালকে আমি যখন রথের দিন আর কি, যখন আমি অ্যাপ্লাইটা করছিলাম, অ্যাপ্লাইটা আমি করতে পারছিলাম না, আমার প্রচণ্ডই ভয় করছিল। আমি অ্যাপ্লাই করিও নি, অ্যাপ্লাইটা করেছে প্রীতম। তো প্রীতমকে আমি থ্যাংক ইউটা বলবো, কারণ আমি একদমই তখন অ্যাপ্লাই করতে পারছিলাম না। আমি যদি একা থাকতাম আমি অ্যাপ্লাই করতে পারতামও না। তো ওই সবটা করে দিয়েছে, ওই অ্যাপ্লাই করেছে। তো ওকেও একটা থ্যাংক ইউ বলা দরকার। তো অন ক্যামেরাতেই আমি ওকেও একটা থ্যাংক ইউ বললাম। তো ওকে থ্যাংক ইউ বলা না বলাটা কোনো ব্যাপার না, তবুও যাই হোক, ও তো সেই সময়টাই আমাকে সাপোর্ট করেছে, দেন আমার পাশে থেকেছে, হেল্প করেছে। তো সেই জন্য ওকে অনেক 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 ধন্যবাদ। তাছাড়া নিবেদিতাদি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে মানে তুমি যদি আমাকে তখন গাইড না করতে, আমি পারতাম না এই জায়গাটায় আসতে, বা আজকে অ্যাপ্লাই করার জায়গাটাতে আমি পৌঁছতাম না। তো সেই জন্য নিবেদিত, তোমাকেও অনেক ধন্যবাদ। তাছাড়া তো বলছি, সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরই আমি বলছি, তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আমাকে আজকে এই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য। তো তাছাড়া আমি মৌকে বলবো, মৌ তোকেও আমি একটা থ্যাংক ইউ বলবো, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম যখন মানে কালকে রাতটাও কেটে গেছিলো, আজকে সারাদিন আমি তোকে অনেক মানে আমাদের যে গ্রুপটা রয়েছে আর কি, তো আমি তোকে অনেকবার বলছিলাম যে আমার খুব টেনশান হচ্ছে। তুই ততবার আমাকে বলেছিস টেনশান করিস না, সব ঠিক হয়ে যাবে, এসে যাবে। তো তোকেও একটা থ্যাংক ইউ বলতে হবে, কারণ তুই সেই সময় আমার পাশে থেকে আমাকে বলেছিস ভয় পাস না ঐশ্বর্য, সব ঠিক হবে। তো চলো, তোমাদের সকলকেই আমি ধন্যবাদ দিলাম আর কি, তো উচিত দেওয়াটা, সো অন ক্যামেরাতেই দিলাম। আর কে কে হেল্প করেছে আমাকে এতটা জায়গা পৌঁছতে, তো তাদের নাম তো বলাটা উচিত, যারা মেন আর কি হেল্প করেছে। তাছাড়া তো আমি বারবারই বলছি, সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরই বলছি, তাছাড়া আমার চেনা জানা যত বন্ধুবান্ধব আছে সকলকে বলছি আমি, যে তোমরা আমাকে সাহায্য করেছো বলেই আজকে আমি এতদূর পৌঁছতে পেরেছি। না হলে আমার পক্ষে এতদূর পৌঁছানোটা কোনো দিনই সম্ভব হতো না। তো এই আনন্দে তো একটা কিছু পার্টি করা উচিত, তাই না? এত ভালো একটা খবর, এত একটা আনন্দকর সুখবর আর কি। তো মা বললো যা কিছু কিনে নিয়ে আয়। তো এই দেখো টাকা দিয়ে দিয়েছে, আমি এখন যাচ্ছি রেস্টুরেন্টে মোগলাই খাবো। তো মোগলাই আনতে যাচ্ছি, তার জন্য আর কি রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে আমি ভাবলাম যে এত বড় একটা আনন্দ সংবাদ, আর সেটা যদি আমি আমার বন্ধুদের সাথে শেয়ারই না করি তাহলে কেমন করে হয়? এতদিন পর্যন্ত যারা আমাকে হেল্প করলো, যারা আমাকে সাপোর্ট করলো, তাদেরকে আমি একটা থ্যাংক ইউ বলবো না? আর তাদেরকে আমি এত বড় একটা সুখবর জানাবো না? তাই সকলকে জানালাম, তোমাদেরকে। তো তোমরা বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো নেক্সট স্টেপটাকে ক্রস করার জন্য। সেটাকেও তো ক্রস করতে হবে। আর নিবেদি, তোমাকে বলবো, তুমি না আমাকে এইভাবেই মানে তোমরা তো অনেকটা স্টেপ এগিয়ে গেছো, তো এই পরবর্তী স্টেপগুলোতে তুমি আমাকে অবশ্যই হেল্প করো কিন্তু। আর তাছাড়া প্রীতমকে তো আমার কিছু বলার নেই, ওকে আমি বললেই ও আমার কাছে মানে আমাকে হেল্প করবে আর কি। তো চলো এবার রেডি হয়ে আমি বেরিয়ে পড়ি, মোগলাই কিনতে যেতে হবে, কারণ বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, মোগলাইটা কেনাটাও আমি তোমাদেরকে অবশ্যই সেটাও শেয়ার করবো। পার্টিটা কেন শেয়ার করবো, মানে কি খাচ্ছি সেটা কেন শেয়ার করবো না? মা টাকা দিয়ে দিয়েছে, বলছে যা এই আনন্দে মোগলাই কিনে নিয়ে মোগলাই খাওয়া হবে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আমি তো রেডি
রাজি হয়ে গেছি, গরমে আর কি হবে, এর থেকে বেশি আর কিছু না, এইরকম মাথার উপর ঝিটকি এটাই অনেক। তো চলো এই টাকা পয়সা নিয়ে নিয়েছি, এবার বেরোনো যাক, বেরিয়ে আমরা যাব। আর তাছাড়া হচ্ছে কালকে রথ উপলক্ষে তোমাদের আরও একটা কথা আমার জানানো দরকার, যেটা জানানোটা খুব আর কি গুরুত্বপূর্ণ, জরুরি আর কি। তো কালকে যখন রথ ছিল, তো আমি জগন্নাথ দেবের নাম করেই আর কি অ্যাপ্লাইটা করেছিলাম। জগন্নাথ দেব নয়, আমাদের এখানে হচ্ছে কৃষ্ণ রায়। তোমরা সকলেই জানো, যারা আমার বন্ধু রয়েছে, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো আর কি, তো তারা সকলেই জানো আমাদের এখানকার মহারাজা আর কি, আমাদের এখানকার যিনি রয়েছে কৃষ্ণ রায়, তো ওনার নাম নিয়ে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। দেন সাথে সাথে বড় মার নাম নিয়েও আমি অ্যাপ্লাই করেছিলাম। আর আজকে যখন দুপুরবেলায় আমি খেতে বসেছি, খেতে বসে আমি বারবার মনে মনে বলছি বড় মাকে আর কৃষ্ণ রায়কে বলছি যে ঠাকুর, আমি যেন খাওয়ার পর লাঞ্চটা কমপ্লিট করে আমি যেন গিয়ে দেখতে পারি যে আমার চালু হয়ে গেছে আর কি, আমার মেলটা এসছে। তো মেলটা তো সাথে সাথে আমাকে দেয়নি, মেলটা লেট হয়েছে। তো মানে মেলটা আমার এখনও চেকও করা হয়নি, আশা করি মেলটা চলে এসছে, কারণ দেখলাম একটা মেল ঢুকলো, কী মেল এসছে আমি দেখিনি। কারণ আমি এতটাই এখন আনন্দিত, এতটাই এখন এক্সাইটেড যে আমি কি করব, আমার এত ভালো লাগছে, সেটা আর আমার মানে বলার ভাষা নেই কিছু। তো মানে আমি বারবার বলছি বড় মা যেন, আমি বড় মা কৃষ্ণ রায় দুজনকে বলছি যে ঠাকুর যেন আমি গিয়ে দেখতে পারি আমার হয়ে গেছে। আর দেন সাথে সাথেই সেটা কিন্তু ঘটে গেছে। তো মানে আমি খেয়ে দিয়ে উঠে আমি ফোনটা হাতে নিয়ে আমি মানে জাস্ট আর্নের ওখানে প্রেস করেছি, প্রেস করে দেখছি যে না আমার চলে এসছে, আমার হয়ে গেছে। তো সাথে সাথে তো আমি নিবেদিকে বলছি আমি কাকে বলবো আর খুঁজে পাচ্ছি না, সাথে সাথে নিবেদিতা দিকে বললাম, প্রীতমকে বললাম যে জানো আমার এরকম হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আর বেশি দেরি করবো না, আর বকবকও করবো না, খাবারটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা করছি, বা রাস্তায় গিয়ে দেখাবো আর কি আমি কোথায় যাচ্ছি মানে কিনতে আর কি। তো চলো থাকো সাথে। তো বন্ধুরা আমি তো যথারীতি পৌঁছে গেছি, আর এই দেখো এখানে এগ রোল বানানো হচ্ছে, একটু শেয়ার করলাম তোমাদের সাথে, আর ওই পাশে আমার মোগলাই বানানো হচ্ছে আর কি। তো বন্ধুরা তারপর চলে এলাম রুটি কিনতে। এই দেখো এখানে রুটি বানানো হচ্ছে আর কি, যেহেতু সন্ধ্যে সন্ধ্যে এখন সবে স্টার্ট করেছে, তো বাড়িতে রুটি কিনে নিয়ে আসতে বললো মা, তাই রুটি কিনতে এলাম। তো বন্ধুরা আমি তো টোটোয় উঠে পড়েছি, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মোগলাইটা আর কি। তো চলো বাড়িতে চলে এসেছি, আর এই দেখো মোগলাই নিয়ে নিয়েছি, মানে এতটা খিদে পেয়েছে আর এতটা উত্তেজনা এক্সাইটেড আর কি, আনন্দে রয়েছি, থালা ফালা আর খুঁজে পেলাম না, এটাই নিয়ে নিলাম আর কি। তো ওই সন্ধ্যের বেলায় খুব খিদে পেয়ে গেছে, তাই আর কি এটা নিয়ে নিলাম, এটুকু আগে খেয়ে নিই, পরেও আজকে রাতেও মোগলাই ডিনার হবে আর কি। তো এই দেখো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা, সকলে ভালো থাকবে। আজকে আমি কোনো সাবস্ক্রাইব তোমাদের করতে বলবো না, অনলি লাইক আর কমেন্ট করো, কেমন লাগলো সেটুকু জানিও, তাহলেই হবে। তো চলো আজকের মতো টাটা, এখানেই বিদায় নিচ্ছি আমি আজ।